এবার সরাসরি উত্তর কোরিয়ার অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি ব্যবহার করে নিজেদের সামরিক সক্ষমতার এক অভাবনীয় প্রদর্শনী ঘটিয়েছে ইরান। ওয়াশিংটন এবং তেল আবিবের সর্বোচ্চ পর্যায়ের সামরিক কর্তারাও এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন তেহরানের হাতে থাকা এই বিপুল ধ্বংসাত্মক অস্ত্রের মজুদ তাদের ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী যখন লাগাতার পুরো ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছেন, তখন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সরবরাহ করা প্রযুক্তিতে তৈরি মিসাইলগুলো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন এবং ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোর জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের চাপে পড়ে যখন মধ্যপ্রাচ্যের বেশিরভাগ আরব দেশ নীরবতা পালন করছে, তখন পশ্চিমা সামরিক জোটের বিরুদ্ধে সম্পূর্ণ এককভাবে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। লেবানন এবং ইয়েমেনের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো প্রকাশ্যে তেহরানের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করলেও পর্দার আড়াল থেকে তেহরানকে সবচেয়ে বড় সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া থেকে সরাসরি কেনা এবং তাদের কারিগরি সহায়তায় তৈরি করা ব্যালিস্টিক মিসাইল দিয়ে আমেরিকা ও ইসরায়েলকে চরম শিক্ষা দেওয়ার মিশনে নেমেছে শহীদ আয়াতুল্লাহ খামেনির দেশ। প্রায় 2 মাস ধরে চলা এই সরাসরি সংঘাতে ইরান প্রমাণ করে দিয়েছে মার্কিন বাহিনীর সর্বাধুনিক প্রযুক্তি এবং ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থা তেহরানের মিসাইল হামলার সামনে একেবারে অসহায়। ইরানের এই সামরিক শক্তির সবচেয়ে বড় প্রমাণটি দেখা গেছে ভারত মহাসাগরে অবস্থিত আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়াতে আঘাত হানার মধ্য দিয়ে। তেহরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত এই মার্কিন ঘাঁটিতে সরাসরি মিসাইল হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ব্যবহৃত হয়েছে BM-25 মুসুদান ব্যালিস্টিক মিসাইল, যা সরাসরি উত্তর কোরিয়ার কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল। পেন্টাগন কখনোই কল্পনা করতে পারেনি যে এত দূরের কোনো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার মতো প্রযুক্তিগত সক্ষমতা তেহরানের হাতে রয়েছে। এই একটি হামলায় বিশ্বকে বুঝিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য কিংবা এর বাইরে থাকা আমেরিকার কোনো সামরিক স্থাপনা আর ইরানের আওতার বাইরে নেই। এই হামলার নেপথ্যের তথ্যগুলো আরও বেশি চমকপ্রদ। দ্য স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিটুইন ইরান অ্যান্ড নর্থ কোরিয়া বইয়ের লেখক ব্রুস ব্যাকটল ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী দিয়েগো গার্সিয়ায় ইরানের চালানো এই হামলা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘদিনের সামরিক চুক্তির ফসল। 2005 সালে উত্তর কোরিয়ার কাছ থেকে 19টি মুসুদান ক্ষেপণাস্ত্র কিনেছিল তেহরান। সেই কেনা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্য থেকেই 2টি মিসাইল দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে নিক্ষেপ করা হয়েছে। অর্থাৎ প্রায় 2 দশক আগে থেকেই আমেরিকা এবং ইসরায়েলকে ধ্বংস করার জন্য উত্তর কোরিয়ার সহায়তায় নিজেদের অস্ত্র ভাণ্ডারকে সমৃদ্ধ করে আসছিল ইরান। ব্রুস ব্যাকটলের দেওয়া তথ্যে আরও জানা যায়, বর্তমানে ইরানের হাতে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি বিশাল অংশই উত্তর কোরিয়া থেকে কেনা অথবা তাদের প্রযুক্তি ব্যবহার করে তৈরি। 90-এর দশকের শেষের দিকে পিয়ংইয়ং এর কাছ থেকে প্রায় 150টি নৌডং সিস্টেম ক্ষেপণাস্ত্র সরবরাহ পেয়েছিল তেহরান। সেই প্রযুক্তিকে ভিত্তি করেই ইরান তাদের নিজস্ব সামরিক শিল্পকে বর্তমান পর্যায়ে নিয়ে এসেছে। প্রতিবেশী আরব দেশগুলোতে থাকা গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনা সহ ইসরায়েলের গভীরে হামলা চালানোর জন্য ইরান যেসব স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, সেগুলোর ভেতরেও উত্তর কোরিয়ার সহায়তায় তৈরি কিয়াম নামক একটি বিশেষ ব্যবস্থার উপস্থিতি পাওয়া গেছে। এই কিয়াম সিস্টেমের কারণেই মিসাইলগুলো রাডার ফাঁকি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হচ্ছে। বর্তমানে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিতে ইরান সবচেয়ে বেশি ব্যবহার করছে শাহাব-3, গদর এবং ইমাদ নামক শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই 3টি ক্ষেপণাস্ত্রের নকশা এবং উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপে উত্তর কোরিয়ার প্রত্যক্ষ সহায়তা রয়েছে।
পিয়ং ইয়ং এর ইঞ্জিনিয়াররা সরাসরি তেহরানে বসে এই মিসাইলগুলোর পাল্লা এবং ধ্বংস ক্ষমতা বাড়ানোর কাজ করেছেন। শাহাব 3 মিসাইলটি অনায়াসেই ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম এবং এর বিধ্বংসী ক্ষমতা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে রীতিমতো আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। গদর এবং ইমাদ মিসাইলগুলো অত্যাধুনিক নেভিগেশন সিস্টেমে পরিচালিত হয়, যা মাঝপথে দিক পরিবর্তন করে মার্কিন প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমকে বোকা বানাতে পারে। সামরিক এই সমীকরণে কিম জং উনের ভূমিকা অত্যন্ত সুনির্দিষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবাজ নীতির কড়া জবাব দিতে তিনি ইরানকে একটি শক্তিশালী ঢাল হিসেবে ব্যবহার করছেন। সরাসরি আমেরিকার সাথে যুদ্ধে না জড়িয়ে ইরানকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র এবং কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য খর্ব করার নীতি গ্রহণ করেছে পিয়ং ইয়ং। উত্তর কোরিয়া খুব ভালো করেই জানে যে ইরানের হাতে তাদের সর্বাধুনিক মিসাইল প্রযুক্তি তুলে দিলে তা শেষ পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েলের পতনের কারণ হয়ে দাঁড়াবে। এই সামরিক বোঝাপড়ার মাধ্যমেই মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর মনোযোগ এবং সামরিক শক্তিকে বিভক্ত করে দেওয়া সম্ভব হয়েছে। ইরানের এই অভাবনীয় সামরিক উত্থান ইসরায়েলের জন্য এক অস্তিত্বের সংকট তৈরি করেছে। দশকের পর দশক ধরে ইসরায়েল তাদের বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে পুরো মধ্যপ্রাচ্যে খবরদারি চালিয়ে আসছিল। কিন্তু উত্তর কোরিয়ার প্রযুক্তিতে তৈরি ইরানের এই ব্যালিস্টিক মিসাইলগুলোর সামনে ইসরায়েলি প্রযুক্তি সম্পূর্ণ অকার্যকর প্রমাণিত হয়েছে। যখন একসাথে শত শত মিসাইল তেল আবিব এবং হাইফার গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোর দিকে ধেয়ে আসে, তখন আয়রন ডোম এবং ডেভিড স্লিংয়ের মতো কোটি কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো স্রেফ দর্শক হয়ে থাকে। ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এখন বুঝতে পারছেন ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ানো তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রও এই পরিস্থিতি সামাল দিতে চরমভাবে ব্যর্থ হচ্ছে। পেন্টাগন ভেবেছিল নৌবাহিনী এবং বিমান বাহিনীর বিশাল বহর মধ্যপ্রাচ্যে মোতায়েন করে তারা ইরানকে ভয় দেখিয়ে দমিয়ে রাখবে। কিন্তু দিয়েগো গার্সিয়ায় হামলার পর ওয়াশিংটনের সেই ভ্রান্ত ধারণা ভেঙে চুরমার হয়ে গেছে। পেন্টাগনের শীর্ষ জেনারেলরা এখন স্বীকার করছেন ইরানের মিসাইল ভান্ডারের সঠিক আকার এবং সক্ষমতা সম্পর্কে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সম্পূর্ণ অন্ধকারে ছিল। উত্তর কোরিয়া কিভাবে এত বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি মার্কিন স্যাটেলাইটের নজরদারি এড়িয়ে তেহরানের হাতে পৌঁছে দিল তা এখনও আমেরিকার কাছে এক বিশাল রহস্য। এই গোয়েন্দা ব্যর্থতার খেসারত এখন মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সৈন্যদের জীবন দিয়ে চোকাতে হচ্ছে। লেবানন এবং ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীগুলো এখন এই নতুন প্রযুক্তির সুবিধা পাচ্ছে। ইরান শুধু নিজেদের অস্ত্র ভান্ডারই সমৃদ্ধ করেনি, বরং উত্তর কোরিয়া থেকে পাওয়া এই প্রযুক্তি তারা তাদের মিত্রদের হাতেও তুলে দিচ্ছে। ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ এবং বাণিজ্যিক জাহাজগুলোর ওপর যে নিখুঁত হামলা চালাচ্ছে তার পেছনেও এই অত্যাধুনিক মিসাইল প্রযুক্তির বড় অবদান রয়েছে। একইভাবে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানতে এই ধরনের গাইডেড মিসাইল ব্যবহার করছে। পুরো অঞ্চল জুড়ে আমেরিকা এবং ইসরায়েল বিরোধী এই ঐক্যবদ্ধ প্রতিরোধ ব্যবস্থার মূল চালিকা শক্তি হয়ে উঠেছে তেহরান এবং পিয়ং ইয়ং এর মধ্যকার এই শক্তিশালী সামরিক সম্পর্ক। এদিকে তেহরানের ভূগর্ভস্থ মিসাইল সাইটগুলোতে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত রাখা আছে, যার প্রতিটি ইসরায়েলের শহর এবং মার্কিন ঘাঁটিগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য যথেষ্ট। কিম জং উন এবং ইরানের এই যৌথ সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের মানচিত্রে পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। ইসরায়েল এবং আমেরিকা এখন নিজেদের রক্ষার জন্য মরিয়া হয়ে উঠলেও শক্তিশালী সামরিক প্রস্তুতি এবং অত্যাধুনিক উত্তর কোরীয় মিসাইলের সামনে তাদের পতন এখন কেবল সময়ের ব্যাপার।